একজন বলতেছে যে আজকে দেখলাম ফেসবুক স্ট্যাটাসে বলতেছে যে এই আয়নাগর থেকে লোকজন নাদুস নুদুস হয়ে কিভাবে ফিরলেন। হ্যাঁ, উনি একজন কবি মানুষ। হ্যাঁ, কবিতা লেখেন, সাহিত্য রচনা করেন, ওনার কিছু উপন্যাসও প্রকাশিত হয়েছে। যে এই ধরনের একজন ব্যক্তি যিনি সমাজের পথ প্রদর্শক, হ্যাঁ, ওনার লেখনির মধ্যে দিয়া সামাজিক ইথিক্স গুলি প্রকাশিত হবে, ওনার মুখে কি এইগুলি মানায়? হ্যাঁ, উনি ধরে নিলাম উনি আওয়ামী লীগ সাপোর্ট করে। আওয়ামী লীগ সাপোর্ট করতে গেলেই কি আপনার অপরাধকে জায়েজ করে কথা বলতে হবে? হ্যাঁ, যে অপরাধগুলি আওয়ামী লীগ করে আসছে, বা এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল বিএনপিও কিছু অপরাধ করছে, করে নাই তা না। হ্যাঁ, যারা ক্ষমতায় থাকলে কিছু অপরাধ মূলক কাজ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে কিছু অপরাধমূলক কাজ বের হয়। হ্যাঁ, এরশাদ যখন ক্ষমতায় ছিল এরশাদের আমলেও বের হয়েছে, তার বাড়ি থেকে নগদ 2 কোটি টাকা পাওয়া গেছে। হ্যাঁ, তার নারী কেলেঙ্কারির অনেক ঘটনা প্রকাশিত হয়েছে। তো এই যে যেগুলি জায়েজ না, সমাজের দৃষ্টিতে যেগুলি খারাপ, হ্যাঁ, যেগুলি দৃষ্টিকটু, যেগুলি শ্রুতিকটু, হ্যাঁ, এই বিষয়গুলির জায়েজ করাটার নাম তো রাজনীতি না। তো যেই ব্যক্তি বলতেছে যে আয়নাঘর থেকে নাদুস নুদুস হয়ে ফিরে আসছে, হ্যাঁ, এইটা কোন ধরনের ইথিক্স? তো উনি যে সাহিত্য রচনা করেন, ওনার সাহিত্যের ভিতর দিয়া মানুষ কি শিখবে? হ্যাঁ, এরকম আরো আছে। আওয়ামী লীগের এক সাংবাদিক ওই দিন একটা স্ট্যাটাস দিছে। হ্যাঁ, স্ট্যাটাসের মধ্যে পরিষ্কার বোঝা যায় যে উনি ইদানিং কালের আমেরিকার সাথে ভারতের যে সম্পর্কটা নষ্ট হইতেছিল সেইটা ভালো হওয়ার একটা ইঙ্গিত দিয়া উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। উনি খুব গদগদ, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ভালো হচ্ছে, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ভালো হচ্ছে, এর সাথে আমাদের কি সম্পর্ক? উনি তাতে গদগদ হবেন কেন? হ্যাঁ, তো উনি তো গদগদ হবেন যে বাংলাদেশের স্বার্থের সাথে এই ভারত আমেরিকার সম্পর্কের কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, এইটাতে উনি গদগদ হবেন।